আজ আমি শেয়ার করব তোমাদের সাথে ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা রেসিপি। তার জন্য লাগবে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আনানো হয়ে গেছে, বা চিংড়ি মাছগুলো কেটে নেবো। তা আমি কিভাবে এই রেসিপিটা করব তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। এখানে কিছুটা পরিমাণে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলার মানুষ সেটা নিয়েছি। নিয়ে দেখে নিচ্ছি কচি আছে কিনা। ঢ্যাঁড়স বা ঢ্যাঁড়স কিনতে গেলে না এই পিছনটা এইভাবে ভাঙলেই বোঝা যায় ঢ্যাঁড়সটা কচি কিনা। এবার একদিকে কড়াইতে তেল বসিয়েছিলাম, আর আলুগুলো ঠিক এইভাবেই আমি কেটে নিয়েছিলাম। আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেবো। এই তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাঁঠালের দানা। কাঁঠালের দানাটা কিন্তু আমার অনেক দিন থেকেই গোছানো ছিল। এবার কাঁঠালের দানাটাও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এগুলো একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছেঁড়া আর অল্প একটু রাঁধুনি। রাঁধুনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি, যেটা এইভাবে কুচিয়ে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করেও এর মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো কিন্তু এইভাবেই কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ। দেখো ঢ্যাঁড়সগুলোও বেশ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোও বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কাঁঠালের দানা। এই সব কিছু ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভাজা করে নেবো একসাথে। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। সর্ষে বাটার জলটা দেওয়ার পরে ভালো করে আবারও সব একসাথে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ আর 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। তার জন্য কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে আঁচটাকে একদম লোতে দিয়ে নেব। 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখলাম যে কতটা শুকিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এই সময় আঁচটা কিন্তু আবার হাইতে দিয়ে নিয়েছি। এখানে আলুগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। যেহেতু সর্ষে দেওয়া, ওই জন্য সর্ষের তেল তো অবশ্যই দিতে হবে। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখে তো জিভে জল চলে এসেছে। এই গরম ভাতে একবার বাড়িতে খেয়ে দেখো। কমেন্ট বক্সে কমেন্টে জানাতে তুমি ভুলবে না যদি বন্ধু হও। তাহলে আজ এই পর্যন্ত থাক। জিভে জল চলে এসছে, সামলানো যাচ্ছে না। তবে আমার পেজটাকে লাইক আর শেয়ার করে রাখতে কিন্তু একদম ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।